হ্যালো এভরিওয়ান, আই এম মিজানুর রহমান সিনহা। আমি এখন যাচ্ছি সারাংকোট। তো যাওয়ার পথে আমি আপনাদেরকে নেপালের গ্রামের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি। আমি স্কুটি ভাড়া নিয়ে নিয়েছি, তো সারাদিনের জন্য যে যেখানে ইচ্ছা যে থামতে পারি, আশেপাশের পরিবেশটা দেখতে পারি ও আপনাদেরকে দেখাতে পারি। সেজন্য আমি সারাদিনের জন্য স্কুটি ভাড়া নিয়ে নিয়েছি। আর যারা নেপালে সিঙ্গেল যাতায়াত করবেন, তারা অবশ্যই সবচেয়ে থেকে বেস্ট অপশন হলো স্কুটি নিয়ে নেবেন আপনারা সারাদিনের জন্য। তাহলে সবচেয়ে থেকে সুন্দর হবে, কারণ আপনারা তাহলে সারাদিনের জন্য রিল্যাক্সে ঘুরতে পারবেন। পোখারা শহরের আপনার 8-10টা ভালো ভালো টুরিস্ট প্লেস আছে। প্রত্যেকটা প্লেস আপনি ভিজিট করতে পারবেন। প্লাস যেখানে ইচ্ছা হবে আপনি থামতে পারবেন, আশেপাশের পরিবেশটা দেখতে পারবেন ও উপভোগ করতে পারবেন। ও যেখানে ইচ্ছা থেমে খাওয়া দাওয়া করতে পারবেন, ছবি তুলতে পারবেন। তো আমি পাশ দিয়ে যাওয়ার সময় একটা রেস্টুরেন্ট দেখলাম পাহাড়ের উপরে, খুবই সুন্দর নিচ থেকে দেখলাম। তো আমি ভিজিট করার জন্য বাইক থামিয়ে পাহাড়ের উপরে উঠতেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো রেস্টুরেন্টটা আশা করি খুব সুন্দর হবে, তো এই কারণে উপরে যাচ্ছি। আর টাইমটা ছিল দুপুরের টাইম, তো রোদ ছিল, প্রচুর রোদ ছিল। আবার বাতাসটা খুব ঠান্ডা বাতাস, আপনার অন্নপূর্ণা এভারেস্টের ঠান্ডা বাতাসগুলো আসে। আর পাহাড়ের উপরে বাতাসটা আরও বেশি লাগে, ঠান্ডা বাতাসটা। কিন্তু রোদে শরীর পুড়ে যাচ্ছে, ওই দিকে বাতাসে ঠান্ডা লাগছে। ওয়েদারটা ছিল 50-50, কারণ আপনার পোখারার ওয়েদার সবসময় ভালো থাকে না। যেরকম আশা করছিলাম যে রেস্টুরেন্ট অনেক সুন্দর হবে, রেস্টুরেন্টে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সিস্টেম আছে, চাইলে আপনারা অনেক অ্যাক্টিভিটিস করতে পারবেন, দোলনা আছে। তো প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের জন্য ওরা আলাদা চার্জ করে। আর রেস্টুরেন্টে ঢোকার জন্য আপনার 100 নেপালি রুপি চার্জ করছে আমার থেকে। আর বিভিন্ন অ্যাক্টিভিটিসের জন্য আলাদা আলাদা রেট আছে। প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের জন্যই 100 রুপি করে ওরা চার্জ করে। আপনার খুবই সুন্দর পাহাড়ের উপর থেকে পোখারার ভিউটা দেখা যাচ্ছে। আর এই জায়গায় বিখ্যাত একটা হাত আছে, এই হাতের উপরে উঠে ছবি তুলতে 100 রুপি করে চার্জ করে। তো আমার ওই তো অনেকে হাতের উপরে উঠে ছবি তোলে, ও ছবি পোস্ট করে। তো আমার ভয় করছে, এই কারণে আমি হাতের উপরে উঠি নেই, এই কারণে ছবি তুলতে পারিনি। কিন্তু পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর পরিবেশ, রেস্টুরেন্টের পরিবেশ। আমি আশেপাশে ঘোরার চেষ্টা করছি। আমি হেঁটে নামার সময় আমার স্লিপ কেটে গেছিলো, তো আমি পরে যেতে নিয়েছিলাম। তো যাক, নিজেকে ব্যালেন্স করতে পেরেছি, এই কারণে আমি পড়িনি। তো এখন আমি চলে যাচ্ছি, কারণ আমার গন্তব্য আরেক জায়গায়। তো আমি ওই জায়গায় যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়লাম। তো আমি আস্তে আস্তে রেস্টুরেন্ট থেকে নেমে যাচ্ছি, নেমে আমার গন্তব্যে পৌঁছে যাব। আপনারা যারা ঘুরবেন, আশা করি সবাই আপনারা আমার লোকালে ঘোরার চেষ্টা করবেন, যে লোকাল সাধারণ জনগণের মতন। যদি আপনারা ট্যুরিস্টদের মতন ঘোরাঘুরি করেন, তাহলে আপনারা লোকাল ফিলগুলো পাবেন না, তাহলে আশেপাশের পরিবেশগুলো উপভোগ করতে পারবেন না। তো যেহেতু আমি স্কুটি নিয়ে নিয়েছি, তো আমি যেখানে ইচ্ছা থামতে পারছি, ঘুরতে পারতেছি। তো আমার পরিবেশটা খুবই ভালো লাগছে। তো এখন আমি আবার স্কুটিতে উঠে গেলাম। এখন আমি উঠে আবার আমার গন্তব্যে
দিকে রওনা করলাম। এখন আবার আমি সারাংকোটের দিকে রওনা হলাম। তো আমার গন্তব্য সারাংকোট। তো আমি ওই দিকে এখন আবার যাওয়ার জন্য বাইকে উঠে গেলাম। আর নেপাল যেহেতু আপনার পাহাড়ি এলাকা এবং পুরো দেশটার ভিতরে সব জায়গায় আপনার পাহাড়, তো এই কারণে সব জায়গা থেকে আপনি খুব ভালো একটা পরিবেশ পাবেন, ভালো একটা ভিউ পাবেন। আর নেপালের রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। নেপালের জনসংখ্যা খুবই কম। আর নেপাল অধিকাংশই স্কুটিতে চলাফেরা করে মানুষ। এটা ভালো লাগলো। আমি ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের একটি উঁচু পাহাড়, আমি এখন ওই পাহাড়ে যাব, ওই জায়গায় যাব এখন আমি, সারাংকোট। তো আশা করি ওই জায়গা থেকেও খুব ভালো একটা ভিউ পয়েন্ট পাবো, যে আশেপাশে পরিবেশটা দেখতে খুবই সুন্দর লাগবে। তো নেপালে আপনার এই স্কুটিদের আলাদের সাথে আপনারা ঠিকভাবে কথা বলে নেবেন, কারণ না হলে ওরা আপনার ভাড়া একটা বলে যাবেন, তারপরে ওরা আবার এক্সট্রা চার্জ করতে চাবে। তো এই দিকে আপনারা খেয়াল রাখবেন। লোকালে খাওয়া দাওয়া করলে আপনারা দাম মূলামূলি করে নেবেন, যেহেতু একটু কম করে যে খেতে পারেন। আর এইভাবে নেপালে আপনার ট্যুরিস্টদের জন্য আলাদা সার্ভিস দিয়ে থাকে প্রশাসন। আপনার কোনো হেল্প লাগলে আপনার প্রশাসনের কাছে যেতে পারেন। সব ধরনের ফ্যাসিলিটি হেল্প করে প্রশাসন। তো নেপালের পাহাড়ি রাস্তা খুবই সুন্দর এবং মনোমুগ্ধ পরিবেশ। আপনার সব জায়গার থেকে আপনার প্রত্যেকটা ভিউ পয়েন্ট, রাস্তার কিনারে আপনার মনে হবে, ইচ্ছা হবে যে আমি থামি, ছবি তুলি, ভিডিও করি। ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় আপনার সুন্দর পরিবেশ। মানে আপনি কোথায় নামবেন, কোথায় থামবেন, কোথায় যাবেন, মানে একবারে দিশেহারা হয়ে যাবেন। আমার সাথে সেম সেম জিনিসটাই হয়েছে। আমি মানে ডিসিশন ডিসিশন নিতে পারতাছি না যে কোথায় থামবো, কোথায় যাব। প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর পরিবেশ, মানে খুবই সুন্দর পরিবেশ। মানে বুঝাতে পারবো না। যে আপনারা যদি কখনো পোখারা যান, তাহলে অবশ্যই আপনারা করবেন। প্রত্যেকটা আপনার ওই হোটেল থেকে আপনাদের 7-8টা স্পটে যাওয়ার জন্য আপনারা ওরা রেফার করে, ওই সব জায়গায় ঘোরার চেষ্টা করবেন। না বা আরও যদি আপনি সারাদিনের জন্য স্কুটি না বা ট্যাক্সি নিয়ে নেন, তাহলে আপনারা আরও বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, বিভিন্ন এরিয়ায়। যদি মনে হয়, যেমন আমি সারাদিনের জন্য স্কুটি নিছি, আমি যদি দেখছি যে ওই কোনো পাহাড় দূর থেকে দেখা গেছে ওই পাহাড়টা অনেক একটু উঁচু উঁচু পাহাড়, একটু বড় পাহাড়, তাহলে আমি আমার ড্রাইভারকে বলছি যে আমি ওই পাহাড়ে যাব। তো ড্রাইভার আমার সাথে সাথেই ওই দিকেই নিয়ে যাচ্ছে, এবং যেখানে ইচ্ছে আমি থামতে পারছি। এবং ড্রাইভারটা ভালো ছিল, খুবই কেয়ারফুল ড্রাইভ করছে, এবং পরিবেশগুলো দেখানোর জন্য আমাকে ও একটু একটু ভিউ পয়েন্ট আসলে বাইক স্লো করে দিচ্ছে, যে আমি খুব ভালোভাবে দেখতে পারি না বা ভিডিও করতে পারি। আপনারা চাইলে এভাবে ঘুরতে পারেন। আপনারা চাইলে লোকাল বাস ভাড়া নিতে বাসে উঠতে পারেন। বাসে আপনারা 7-8টা না বা 5টা 6টা প্লেস আপনাদেরকে দেখাবে। তো ওরা 700 রুপি না বা 800 রুপি করে চার্জ করে। তো ওই টাকা দিয়ে আপনি 7-8টা ভিউ পয়েন্ট আপনারা দেখতে পারবেন খুব ভালোভাবে। তো যদি আপনারা একটু বাজেট বাড়িয়ে, যদি আপনারা 2,000 টাকা না বা স্কুটি না বা আপনার ট্যাক্সি, যদি আপনারা 2-3 জন হন তাহলে ট্যাক্সি নিতে পারেন। আর যদি সিঙ্গেল হন তাহলে আপনারা স্কুটি নিতে পারেন। তো স্কুটিতে আপনার ঘুরলে কি চারদিকে তাকানো যায়, পরিবেশটা ঠান্ডা, বাতাসের ফিলটা পাওয়া যায়। স্কুটি চালালে পাহাড়ের ঠান্ডা ভিউ খুব ভালোভাবে পাওয়া যায়। তো এখন আমি আরেকটা ভিউ পয়েন্টে আসলাম। তো ওই জায়গায় আমি পাহাড়ে উপরে ওঠার চেষ্টা করছি। ও আমার সামনে 2জন আছে, তারা মেবি হরান হয়ে গেছে আর উঠতে উঠতে। তো সিঁড়িতে দুপুর টাইম, তো রৌদ্রের কারণে সবাই পাহাড়ে অল্পতেই অক্সিজেনের অভাব,
এখানে অল্প পাহাড়ে হাঁটলেই সবাই অসুস্থ হয়ে যায় না বা হরান হয়ে যায়। অক্সিজেনের কারণে ক্লান্তটা বেশি বেশি বোধ করে। আমি নিজেও ক্লান্ত হয়ে যাচ্ছি, হাঁটতে পারতেছি না। তো তারপরও উপরে উঠলে উপরের থেকে ভিউ পয়েন্ট, যত উপরে উঠবেন তত ভালো ভিউ দেখতে পারবেন এবং ভালো লাগবে। আমার এখান থেকে ঠান্ডা বাতাসটা খুবই মনোমুগ্ধকর করছে। আমি যেখানেই পারছি একটু থেমে একটু বাতাস খাওয়ার চেষ্টা করছি, আবার উপরে ওঠার চেষ্টা করতেছি। উপরে উঠে আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটা মন্দির আছে, এটা কি মন্দির এটা তো বলতে পারতেছি না। তো ওই জায়গায় আবার আপনার টিকিট লাগে ভিতরে উপরে উঠতে। আপনারা যারা উপরে উঠবেন আলাদা ভিতরে সিকিউরিটি গার্ড আছে, ওই জায়গা থেকে আপনার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেবেন, তারপর আপনারা মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন, মন্দিরের ভিতরে উপরে যেতে পারবেন। তো আমি মন্দিরের বাহিরের পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো কিছুক্ষণ পরে আমিও মন্দিরের ভিতরে দিয়ে যে উপরে উঠবো, উপরে উঠে ভিউ দেখব। আর নেপালে হিন্দু বেশি থাকার কারণে সব জায়গায় হিন্দুদের মন্দির বেশি, বড় বড় মন্দির আছে। তো আর প্রত্যেকটা ভিউ পয়েন্টেই মন্দির তৈরি করে রেখেছে ওরা। আর আপনার উপর থেকে ভিউ পয়েন্ট খুবই ভালো দেখতে পারবেন। তো এর উপরে যাওয়া যাবে না, তো আমি কথা বললাম। তো আমি আবার নেমে আসলাম, চলে আসার পরে এখন আবার বাইরে ঘোরাঘুরি করব। তো আমি যেহেতু সারাদিনের জন্য স্কুটি ভাড়া নিয়েছি, তো আমি আরও লোকেশনে যাব না বা আরও জায়গায় ঘোরার চেষ্টা করব। ও যে আমি একটা জায়গায় বেশিক্ষণ সময় দেওয়ার চেষ্টা করব না, যে আমার সময় কারণ যেহেতু আমি সারাদিনের জন্য ভাড়া নিয়েছি, তো আমি প্রত্যেকটা চেষ্টা করব যে সারাদিনের ভিতরে যতগুলো সম্ভব প্লেস ঘোরার চেষ্টা করব। পরের দিন যে বাকি প্লেসগুলো কভার দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আশেপাশের পরিবেশগুলো। যতটুকু সম্ভব আপনাদের কাছে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছি। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেল মিজানার সিনহা সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। এবং আমি আপনাদেরকে যত সম্ভব ডিটেলস দেওয়ার চেষ্টা করছি, যে আপনারা যদি নেক্সট আমার ভিডিও দেখে নেপালে ঘুরতে চান না বা পোখারায় ঘুরতে চান, যে আপনাদের যে সুবিধা হয়, যে আপনারা বেসিক কিছু ধারণা না বা আইডিয়া নিয়ে রাখতে পারেন, যে চলার পথে যে কোনো কাজে লাগতে পারে। তো নামার সময় আশেপাশের দোকানগুলো আমি ভিজিট করলাম যে কি আছে। তো আমি পরে দেখলাম সব জায়গায় সেম জিনিস। আপনার পোখার শপিংয়ের জন্য পোখারাতেই বেস্ট হবে, কারণ ওই জায়গায় আপনার সব কিছু পাওয়া যায়, এভরিথিং পাওয়া যায় পোখারাতে। এবং বিভিন্ন আপনার ভিউ পয়েন্টে আপনার লোকালরা দোকান দিয়ে রেখেছে, ওই জায়গায় আপনারা যদি কেনাকাটা করতে চান কেনাকাটা করতে পারেন। তো আমি ক্যারি করা পেইন হবে, এই কারণে আমার সাথে এভাবেই ব্যাগ আছে। তো এই কারণে আরও ব্যাগের ওজন বাড়ানোর চেষ্টা করিনি, তো এই কারণে আমি কেনাকাটা করিনি। আমি চাচ্ছি যে আপনার পোখারাতেই কেনাকাটা করব, যে ওই জায়গায় হোটেলে ব্যাগ ট্যাগ রেখে আমি ওই জায়গা থেকে যে সুন্দরভাবে কেনাকাটা করতে পারি। তো আবারও বলছি, আপনারা প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, আপনারা পাশে থাকবেন ও আমার নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন। আমি আপনাদেরকে নেপালে কোথায় কোথায় ঘুরেছি, কোন কোন শহর ঘুরেছি, সম্পূর্ণ ডিটেলস আমি প্রত্যেকটা ভিডিওতে তুলে ধরব। আপনারা সবাই দেখবেন ও শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন
ও কোনো কিছু যদি ডিটেলস আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি রিপ্লাই করব। তো এই জায়গায় বসে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করলাম, যে আশেপাশে পরিবেশ ভিউটা খুবই সুন্দর, যে শহরটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তো এই ভিউ পয়েন্টে এই জায়গায় আমার ভিডিও শেষ হবে। তো আবার নেক্সট ভিডিওর জন্য সবাই কমেন্ট করবেন, অবশ্যই আমার নেক্সট ভিডিও দেব। তো এই জায়গার পরিবেশটা খুবই সুন্দর। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।